এই ভিডিওতে মোটামুটি আধ্যাত্মিকতার উপর আলোচনা করব, কিছুটা সামান্য অন্য একটা ভিডিওর প্রেক্ষাপটে আধ্যাত্মিক বিষয়ের আলোচনা করব। তবে তার আগে ইতিপূর্বের একটা ভিডিও যেটার নাম ছিল মোড়ক উন্মোচন, এবং আমার যে মোড়ক উন্মোচন ভিডিও এবং তে আমি যেগুলো বলছি যে ইংরেজি সায়েন্টিফিক তফসিরটার বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে, সেইটার উপরে কিছু কথা বলবো। এখানে একটু কথা উঠছে, দু একজন বলতেছে যে অবশ্য আমার ভিডিওতে, ইউটিউবে যে ভিডিওতে আছে এরকম অবজারভেশন নাই, কারণ আমি ভিডিওতে বুঝাই দিছি বিষয়টা, তবে পরিষ্কারভাবে বুঝাইতে পারিনি, কথাটা ক্লিয়ার হয় নাই যে ঠিক আমি কি বলতে যাচ্ছি। তবে এই বিষয়টা তো অন্য অন্য, যেমন আমার পরিবেশক সরলরেখা প্রকাশনী, আমাদের পরিবেশক, তা তার প্রকাশনীর বিভিন্ন লোকের ওয়েব পেজ আছে, তাদের ভিডিওতে তারাও এই ব্যাপারে বলছে, ওখানে কিছু অবজারভেশন আছে। এই অবজারভেশনে অনেকেই বলতেছে যে বইটার লেখক জাকারিয়া কামাল না কেন, নুসরাত সাহেব কেন? আচ্ছা, এখানে একটা কথা আছে। এখানে হয়েছে কি, আমার বইটা তো ইংরেজিতে, উনি নুসরাত হোসেন সাহেব উনি আমার বইটা পড়ছেন, পইরা ওইটার উপরে অনেক দিন ধরে পড়ছেন, উনি পইরা ওইটার উপরে গবেষণা করে উনি বাংলায় বই লিখছেন, বাংলায় লিখছেন। এই জন্য বইটা তো লেখক হিসাবে ওনার নাম দেওয়াটাই ঠিক হয়েছে। উনি আমার নামেও যুক্ত করতে যাচ্ছিলেন, বললেন, আমি বলছি যে না, যেহেতু আপনি আমার ইংরেজিটার উপরে গবেষণা করে আপনি লিখছেন, সেহেতু এটা আপনার নামই হবে। বিষয়টা ক্লিয়ার তো, যে আমার বইটা ইংলিশ বইটার উপরে উনি গবেষণা করে উনি লিখছেন, অতএব উনি লেখক, এবং সেই সাথে উনি অনুবাদক হিসাবে উনি অবশ্য লেখেন নাই, লেখক অনুবাদক দুইটাই উনি। আচ্ছা, আর আমি ওইটা পড়ে দেখছি, বইটা ভালো করে, ওনার বইটা আমি পড়ছি, বইটা আমি দেখছি যে না, ঠিক আছে, সায়েন্টিফিক তফসির আমারটার মধ্যে যা আছে, আমি যেটা বলতে চাইছি ওগুলো আছে ওটার মধ্যে। আচ্ছা, এটা বইটা প্রকাশের হিস্ট্রিটা জানতে হবে। আমি অনেক দিন আগে একটা বই দেখাইছিলাম ভিডিওতে, যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন, এরকম মোটা একটা বই, 1 নম্বর খণ্ডের পুরাটা উনি বাংলায় অনুবাদ করে বই বানায় নিয়ে এসে আমাকে দিয়েছিলেন, একদম বাঁধাই করা বই বানায় আমাকে এনে দিয়েছিলেন। তার আগে তো আমি ওনার সাথে দেখাও হয় নাই, উনি জাস্ট ওইটাকে অনুবাদ করে নিয়ে এসে হাজির করছেন, কোনো দেখা হয় নাই। ওইটা অনুবাদটা আনার পরে আমি অনুবাদটা পড়ে দেখলাম যে অনুবাদটা স্ট্যান্ডার্ড ভালো নাই, কিছু কিছু জায়গায় একটু খাপসারা লাগতেছে। আমি বললাম যে আর একটু ভালো করে গবেষণা করে লেখেন। তো ওইটা উনি আবার ওইটাকে 5-6 মাস ধরে ডেভেলপ করে তারপরে কী করলেন, উনি শুধু সূরা ফাতিহার অংশটা আগে ছেড়ে দিলেন। সূরা ফাতিহার অংশ উনি ছাড়ার সময় উনি অনেক কিছু বাড়াইছেন, মহাবিশ্বর পরিচয় বাড়াইছেন, তারপরে বিবর্তনের ওইখানে বাড়াইছেন, তারপরে হুদাল্লিল কি বলেন নাম, সিরাতুল মুস্তাকিম আমি ব্যাখ্যাই করিনি, ওইটা ব্যাখ্যা করছেন। তাদের পথে চালাও যাদের তুমি পছন্দ করো, এই তাদের পথ বলতে কি বোঝায় তাদের উদাহরণ দিচ্ছেন, অনেক কিছু বাড়াইছেন, বানায়। তারপর প্রথম দিকেও বইটার যেন মানুষ সহজেই বইয়ের মধ্যে ঢুকতে পারে, সূরার মধ্যে ঢুকতে পারে, এই জন্য অনেকগুলা প্যারাও উনি বাড়াইছেন। মানে উনি আমার তফসিরটা পড়ছেন, মানে আমার সূরা ফাতিহার তফসিরটা পড়ছেন, পইরা ওইটার উপরেও অনুপ্রাণিত হিসাবে, যে ওইটাই উনি সায়েন্টিফিক তফসিরই আবার লিখছেন বাংলায়। এখন এই সায়েন্টিফিক তফসির তো পৃথিবীতে নতুন, আগে তো যেগুলো ছিল তফসির সেটা শুধু তফসির বলতো। সায়েন্টিফিক তফসির কি মানে, সায়েন্টিফিক অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য তফসির, মানে সায়েন্টিফিক তফসির বলতে যে শুধুমাত্র সায়েন্সের আয়াতগুলাই ব্যাখ্যা করা হবে তা না, কোরআনটাকেও বোঝার জন্য পদ্ধতিগতভাবে পড়া এবং পদ্ধতিগতভাবে বোঝা, পদ্ধতিগতভাবে এক্সপ্লেন করা, এটাই পদ্ধতিগতভাবে করাটাকে আমি সায়েন্টিফিক তফসির বলছি।
কোরআনটা কোনো খাপছাড়া বই না, এটার একটা স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারটা সায়েন্টিফিক তফসিরে সুস্পষ্ট। আচ্ছা, স্ট্রাকচার মানে হলো কি, যেমন এটার খণ্ড আছে, হুদাল্লিল মুত্তাকিন, এটা 1 থেকে 9, এবং আবার 3 নাম্বার সূরায় যায় বলছে এখান থেকে হুদাল্লিল নাস পর্যন্ত দিছি ফুরকান। এখন ফুরকানের অনুবাদ করে অনেকে ভালো মন্দের মাপকাঠি আর কি। তা এখন ফুরকানের অনুবাদ করলে হবে না, ফুরকান মানে যুদ্ধের বই, ফুরকানের দিন মানে যুদ্ধের দিন, ফুরকান মানে যেটা ফারাক করে, যেটা কাইটে 2 ভাগ করে। একটা জিনিসটা যদি বলা হয়, একটা জিনিসটা যদি ফুরকান বলা হয় বুঝতে হবে এটা তরোয়াল বা ছুরি। একটা বইকে যদি ফুরকান বলা হয় তাহলে বুঝতে হবে এটা যুদ্ধের বই। একটা দিনকে যদি ফুরকানের দিন বলা হয় তাহলে বুঝতে হবে যুদ্ধের দিন। তাহলে এখানে বলতেছে এখান থেকে দিছি হুদাল্লিল নাসপদ্য ফুরকান মানে যুদ্ধের বই দিছি, 3 থেকে 9 যুদ্ধের বই, এবং প্রত্যেকটা সূরার আবার উদ্দেশ্য আছে এবং ক্রমান্বয়ে এটা ধাপে ধাপে তার উদ্দেশ্য অনুযায়ী তার বর্ণনাটাও আছে। এই বর্ণনাটা স্ট্রাকচারিং করে দেওয়া আছে, এটাই সায়েন্টিফিক তফসির। আচ্ছা, মানে আমি খাপছাড়া মানে এক সূরার এক রকম ব্যাখ্যা এর মধ্যে পাবেন না, পুরো ব্যাখ্যাটাই একটা সূরার উদ্দেশ্য এবং সূরার যে মূল মেইন থিমের উপরে ভিত্তি করে এর ব্যাখ্যাটা আসছে। আচ্ছা, সেরকম 10 থেকে 30 পর্যন্ত হলে হুদাল্লিন নাস, এটা দেখবেন যে মূলত ধর্মপ্রচারের বিষয়ে আলোচনা করা হয়েছে। তারপরে 31 থেকে শেষ পর্যন্ত হইতেছে হুদাল্লিল মুহসিনিন, মোটামুটি মুসলমানদের জন্য, সাধারণ মুসলমানদের বইটা খণ্ড। দেখবেন বারবার খালি নামাজ পড়ার আদেশ আসতেছে, পরকালের বর্ণনা আসতেছে, কিয়ামতের বর্ণনা, শাস্তির বর্ণনা, মানে মানুষকে সচেতন করা এবং ইবাদত এবং দান এইসবের প্রতি আগ্রহী করা। সেই সাথে সামাজিক কিছু গোলমালের বিচার বিশ্লেষণ ওখানে ওই হুদাল্লিল মুহসিনিনে দেওয়া আছে। তো এই যে স্ট্রাকচারিং করা এবং প্রত্যেকটা সূরার মধ্যে কোথায় প্যারা শুরু কোথায় প্যারা শেষ, কয়েকটা প্যারা মিলে যে একটা সেকশন হয়, সেই সেকশনটা কি কোন বিষয়ে আলোচনা করছে, এই স্ট্রাকচারিং করে দেওয়া, এইগুলা সায়েন্টিফিক তফসিরের অংশ। তো এই লাইনে আমি যে ব্যাখ্যা করছি সেরকম ব্যাখ্যা আরও অনেকে করতে পারে, হয়তো আরও অনেকেই এই সায়েন্টিফিক তফসির লিখবে, অনেকেই এই লাইনে তফসির করলে সেটাকে সায়েন্টিফিক তফসির বলবে। সেগুলো সব তো আমার লেখা না, ওর মধ্যে তো অনেক অন্য জিনিস আছে। আমি আমার তফসিরটা দেখাচ্ছি। প্রথমেই আমি কি লিখছি, আমার উদ্দেশ্য কী ছিল, আমি এটা দেখাচ্ছি আপনাকে। এই যে আমার তফসির ওয়েব পেজে দেওয়া আছে ফ্রি পিডিএফ হিসাবে, এটা কোনো পয়সা লাগে না। জাস্ট আপনি সায়েন্টিফিক তফসির লেখা গুগলে যায় সায়েন্টিফিক তফসির লিখবেন, লেখা সার্চ দিলেই সায়েন্টিফিক তফসির অফ জাকারিয়া কামাল বেরো যাবে। এই পৃষ্ঠায় যে এখানে ক্লিক দিলেই আপনার প্রথম খণ্ড বেড়ে যাবে। আমি ক্লিক দিয়ে রাখছি, এই যে প্রথম খণ্ড, এই যে প্রথম খণ্ড, এই প্রথম খণ্ডের এই প্রথমেই এই যে এই কথাগুলো লেখা আছে, লেখাগুলো আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। এই যে এনি দ্যাট উইল নট ক্লেম এনি রাইট ক্যান ডু দ্য ফলোয়িং, যে কোনো লোক এই কাজগুলো করতে পারবে। আচ্ছা, ক্যান প্রিন্ট পাবলিশ ডিস্ট্রিবিউট অ্যান্ড সেল দ্য বুক, যে কেউ ইচ্ছা করলেই এটাকে ছাপাইতে পারবে, বিতরণ করতে পারবে, প্রকাশ করতে পারবে, বিতরণ করতে পারবে, বিক্রি করতে পারবে। ক্যান ট্রান্সলেট ইন এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষায় অনুবাদ করতে পারবে, এক্সেপ্ট ইন কেসেস অফ আরাবিক ওয়ার্ডস, মানে আরবিক ওয়ার্ড যেটা ওইভাবেই রাখা আছে, অনুবাদ করা হয় নাই, সেটাকে ওইভাবেই রাখতে হবে আর কি। মানে যে কেউ ইচ্ছা করলে ট্রান্সলেট করতে পারবে, তারপরে কইরে এটাকে প্রিন্ট করতে পারবে, পাবলিশ করতে পারবে, বিতরণ করতে পারবে, ফ্রি বিক্রিও করতে পারবে। ক্যান কারেক্ট স্পেলিং মিসকিং, বানান ভুলটা কারেকশন করতে পারবে। ক্যান ইউজ পার্ট অফ দ্য বুক ইন ওন রাইটিংস, যে কোনো অংশ নিজের লেখার মধ্যে ঢুকাই দিতে পারবে। যে কোনো অংশ নিয়ে, মানে মনে করেন পুরো একটা সূরা নিয়ে, সূরা রহমানের ব্যাখ্যা তার পছন্দ হয়েছে, আমার এই ইংলিশটার সূরা রহমান নিয়ে তার বইয়ের মধ্যে ঢুকাই দিল, কোনো অসুবিধা নাই, পারমিশন দেওয়া আছে। ক্যান কোট এনি পার্ট অ্যাজ রেফারেন্স, যে কোনো অংশ রেফারেন্স হিসাবে এটা নিতে পারে, পারমিশন লাগবে না, কোটেশন হিসাবে কেউ নিতে পারে। ট্রান্সলেট করলে, এডিটর করলে তাদের নাম অবশ্যই লিখতে হবে, কারণ আমি ওখানে ট্রান্সলেট করলে তো বইয়ের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, হুবহু ট্রান্সলেশন করা যায় না, ট্রান্সলেশনে নতুন থিম চলে আসে। অতএব ট্রান্সলেট করলে ট্রান্সলেটরের নাম লিখতে হবে, এডিট করলে চেঞ্জ আসতেছে, তাহলে এডিটরের নাম লিখতে হবে।
লাস্টে লিখেছি নো পারমিশন উইল এভার বি রিকোয়ার্ড টু ডু দ্য অ্যাবভ। এইগুলা করতে কোনো পারমিশন কোনো দিনই লাগবে না। বইটা আমি ওয়েব পেজে দিয়ে এইভাবে লিখে দিচ্ছি, এবং এই ওয়েব পেজটা সারা পৃথিবীতেই কিছু কিছু লোক দেখে এবং পড়ে। তাইলে এবং যে কেউ এটাকে প্রিন্ট করে ছাপাই দিতে পারে, যে কেউ এটাকে ফ্রান্স ভাষায় ট্রান্সলেট করতে পারে। আমাকে পাকিস্তান থেকে কয়েকজন টেলিফোন করছে যে কেউ বলছে যে অনুবাদ করতে চাই। আমি বলে ওর তো পারমিশন দেওয়া আছে, ইউ ডোন্ট, তোমার জিজ্ঞেস করার দরকার নেই। তুমি এই বইটা ভালো করে পড়ে তোমার মতন করে তুমি সায়েন্টিফিক তফসিল লিখে দাও। আমার বই থেকে যা ইচ্ছা তাই নিতে পারো, এটা তো লেখাই আছে, এনি পার্ট অফ দ্য বুক নিজের নামে ছাপাই দেওয়া যাবে। এই বইয়ের উপরে সাধারণত বইতে কি লেখা থাকে যে সর্বসত্য লেখক কর্তৃক সংরক্ষিত। আমার বইতে এই যে নোটিশটা দিছি এর মানে হইতেছে আমার কোনো সত্যই আমার দ্বারা সংরক্ষিত না, আমাকে এই ব্যাপারে জিজ্ঞেসও করা লাগবে না। বই প্রকাশিত করে দেওয়ার পরে এটা ফায়ার অ্যান্ড ফরগেট, মানে ওই যে ট্যাঙ্কে মারে না মিসাইল, কিছু মিসাইল আছে যে মারার পরে ওটাকে কন্ট্রোল করে ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছাই দিতে হয়। আর কিছু মিসাইল আছে ফায়ার করার পরে ও নিজেই ট্যাঙ্কের উপরে হোমিং করতে থাকে এবং ট্যাঙ্কে যে হিট করে। ফায়ার অ্যান্ড ফরগেট। আমার এই বইটাও ওয়েব পেজে দেওয়ার পরে ফায়ার অ্যান্ড ফরগেট হয়ে গেছে। ফায়ার অ্যান্ড ফরগেট আমি ওয়েব পেজ দিয়ে দিয়েছি এবং আমি মনে মনে চিন্তা করছি যে আমার কাজ শেষ। আমি এটা প্রিন্টও করি নাই। আমি প্রিন্ট করলে কয়টা লোক নিবে, কয়টা লোক চিনবে? ওয়েব পেজে দিছি। এবং আমি যে এত ভিডিও করি, বকবক করি, এই বকবকের একটাই উদ্দেশ্য, মানুষে যেন আমার সায়েন্টিফিক তফসিলের এই ওয়েব পেজটাকে চিনে। ইংলিশে বকবক করবো কয়েকদিন পরে, ইংলিশে মানুষ খুব একটা পড়ে না, দেখছি বিদেশিরা পড়ে না, তবুও আমি ইংলিশে আস্তে আস্তে করবো ভিডিওগুলা, আমার তফসিলগুলা। এটা পরিচিত করাই দেওয়া, ওয়েব পেজে দেওয়া, পরিচিত করাই দেওয়া, তারপরে ফরগেট। এটা হলো আমার বই। এখন আমার বই পড়া কেউ যদি একজন উর্দু লোক, সে আমার বই ভালো করে পড়ছে, পড়া তারপরে সে নিজের জ্ঞান, প্রত্যেক মানুষের জ্ঞান তো থাকে বেশি, তার জ্ঞান বেশিও থাকতে পারে, বিভিন্ন ধরনের জ্ঞান থাকতে পারে, অ্যাডিশনাল জ্ঞান থাকতে পারে, এবং সে নিজে মৌলানা হইতে পারে। তার বইতে হয়তো নামাজ, রোজা, হজ, জাকাতের এসব জিনিসের বর্ণনাও চলে আসবে। আমি তো ওইগুলা বর্ণনা দেই নেই। হুকুম হাকামের ব্যাখ্যা তো আমার বইতে নাই, তার মধ্যে চলে আসবে। তো এই যে বাইরে গেলেও সেটা সায়েন্টিফিক তফসিলই থাকবে, সায়েন্টিফিক তফসিল, তবে বাইরে গেছে অনেক। আচ্ছা, আর লেখক হিসাবে আমার নাম দেওয়া পছন্দ করি না, কারণ এখানে একটা বিষয় আছে। সায়েন্টিফিক তফসিলে আল্লাহরে নিয়ে আলোচনা করা হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে সামান্য একটি ওদিক হইলে আমার ব্যক্তিগত আমার আর পছন্দ হয় না, মানে হয়তো ওইটা মিনিং চেঞ্জ হয়ে যায়। আমি আল্লাহরে ব্যাখ্যা করছি যে আল্লাহ আকৃতিতে কেমন, আল্লাহ সর্বত্র বিরাজমান কেমন, আল্লাহর হাতে, আল্লাহ এই মহাবিশ্ব আল্লাহর হাতে, এটা কেমন, মহাবিশ্ব শেষ বিচারের দিন আল্লাহর ডাইন হাতে জড়ানো থাকবে, এটা কেমন, তুমি যেদিকে তাকাও আল্লাহর চেহারা, এটা কি জিনিস। তাহলে এই জিনিসগুলো ব্যাখ্যা করছি। এগুলা আমি যে লেখছি, এই লেখায় যদি সামান্য এদিক ওদিক হয়ে যায়, অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্য আমি নিজের হাতে যেটা লিখছি সেটার লেখক আমি। কেউ যদি এটাকে ট্রান্সলেট করলে হুবহু ট্রান্সলেট করা সম্ভব না, ভাবার্থ করে আর কি, মানুষ ভাবার্থ করা যায়। এই ভাবার্থ করার পরে অর্থ অনেক চেঞ্জ হয়ে যায়। দেখবেন যে আরবি কোরআন একটাই সারা পৃথিবীতে, কিন্তু বাংলা ট্রান্সলেশন দেখবেন অনেকগুলো, এবং প্রত্যেকটার মধ্যে পার্থক্য আছে, কারণ ওই ট্রান্সলেশন হুবহু হয় না, যার ফলে এক ট্রান্সলেশন, এক বাংলা কোরআন এক রকম হয়ে যায়। তো এই ট্রান্সলেশনে কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি তখন আর দায়িত্ব নিতে চাই না, আমি ওইটার লেখক হিসাবে নিজেকে বলতে চাই না। আমি ইংলিশটা লিখছি, আমার ব্রেন যতটা আছে সম্পূর্ণ ব্যবহার করে আমি যে ব্যাখ্যাটা দিছি ওই ব্যাখ্যার উপরে আমি দাঁড়ায় আছি। ওর একটা ওয়ার্ড যদি ওদিক হয়ে যায়, আমি ওইটার দায়িত্ব নাই, কিয়ামতের দিন ওই হিসাবে আমি দিব না। আচ্ছা, কারণ এইটা বিষয়টা তো ক্রিটিক্যাল কিছু বিষয় আছে, বিশেষ করে আল্লাহর আলোচনা, আত্মার আলোচনা আছে, এগুলো তো ভুল হইলে অসুবিধা নাই, কিন্তু আল্লাহর আলোচনা আছে প্রচুর, কারণ সুফিবাদ দিয়ে আলোচনাতে আল্লাহর আলোচনা আসবে। তো এই জন্য আমি চাই না যে ট্রান্সলেটেড হয়ে গেলে আমার নাম হোক। তাছাড়া এই যে বাংলায় যিনি করছেন এই সায়েন্টিফিক তফসির,
নুসরাত সাহেব, উনা উনার উনি তো অনুবাদ করছেনই, সেই সাথে অনেক কিছু নিয়ে বইটাকে সাজানো এবং প্রেজেন্টেবল করার জন্য এবং অনেক কিছু ঢুকাইছেন, বিশেষ করে সূরা ফাতিহায় ওনার মতামত ছিল যে সূরা ফাতিহা পড়েই যেন বাকি কোরআন পড়ার আগ্রহ জন্মে, বাকি খণ্ডগুলো পড়ার আগ্রহ জন্মে, নাহলে তো তাফসির মানুষ পড়তে চায় না। এই জন্য আমার ইংলিশটা দেখবেন যে মহাবিশ্বের পরিচয় সামান্য, কিন্তু ওনারটা অনেক বেশি দেওয়া আছে, ছবিসহ দেওয়া আছে, আরও অনেক জিনিস আছে যেটা উনি বাড়াইছেন, নিজের মত লিখছেন, নিজের বুদ্ধি ব্যবহার করে এটা লিখছেন। মেন জিনিস কি তাহলে সায়েন্টিফিক তফসির যে আমার বইটা, যেটা ইংলিশ, যেটা ওয়েব পেজে দেওয়া আছে, যার কোনো সত্যই সংরক্ষিত না, সেটা আমার ইংলিশ, সেটা আমি সারা দুনিয়ার জন্য ছাপাই দিছি। এখন ফ্রান্সের একজন ফ্রান্স ভাষায় করলো, জার্মান ভাষায় করলো, হিন্দি ভাষায় করলো, ল্যাটিন ভাষায় করলো, যে ভাষায় যেরকম ইচ্ছা করুক গা, ভাষান্তরিত হওয়ার পরে আমি ওইটার আর লেখক হইতে রাজি না। ওইটা যে ভাষান্তরিত করছে সে লেখক হিসাবে তার নাম দিবে, কারণ বইতে একজন লেখকের নাম দিতে হয়। সে যেহেতু কলম দিয়ে লেখছে তার ভাষায়, তাহলে সে লেখক। আর সে যখন ভাষান্তরিত করছে অনেক নিজের আইডিয়া, সে ভাবার্থ করছে, তার মানে কি নিজের আইডিয়া ওর মধ্যে ঢুকছে। তাছাড়াও অনেকেই অনেক মনে করবে যে এখানে আর একটু, যে এখানে এই জিনিসটা থাকলে ভালো হতো, অনেক এখানে এই জিনিসটা ভালো হতো। দুইজনের একই বিষয়ের দুইজনের ব্যাখ্যা একরকম হইতে পারে না। আর সেরকম ব্যাখ্যাকারী এবং গবেষক না হলে সে ভাষান্তরিতও করতে পারবে না এবং বইটা লিখতেও পারবে না। কারণ নুসরাত হোসেন সাহেব উনি তো লেখক হিসাবে লেখছে, কারণ হলো উনি তো প্রফেশনাল ট্রান্সলেটর না, যে টাকা দিলাম একজন ট্রান্সলেট করে দিল, সে কাছাকাছি থাকে, যতটা সম্ভব কাছাকাছি থাকে অরিজিনাল লেখার। কিন্তু উনি তো প্রফেশনাল কোনো ট্রান্সলেটর না, উনি অনেক বড় লোক। উনি আমার ট্রান্সলেশন পড়ছে, বইটা নিজে গবেষণা করছে, কইরা নিজে লেখছে, যেটা বাংলায় কিছু ভাবার্থও করছেন, কিছু নিজে ঢুকাইছেন। এবং ওই বইটা এখন আমি এটা নিতে রাজি না, ওখানে ভুল থাকলে আমি কেন ইয়ে করতে যাব। ওইটা লেখক হিসাবে আমি নাম দিতে রাজি না। উনি আমার নাম দিয়ে চেয়েছিলেন অনেকবার, আমি জোর করে বলছি না, এর মধ্যে আপনার লেখা ঢুকছে। আমার হয়েছে কি, আমার প্যারাগ্রাফের মধ্যে আপনি একটা ওয়ার্ড ঢুকাই দিলেও আমার পছন্দ না হলে আমি ওটা বাদ, আমি 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 ওটার দায়িত্ব নিব না। আমি দায়িত্ব নেই, আমার ভুল হোক, নিজের দোষে যদি ভুল হয় দোষকেও যাই, আমি বলতে পারবো যে আমার নিজের ভুলে আমি আসছি এখানে। আমার ভুল হোক সঠিক হোক, এটা আমার করতে হবে, তাইলেই আমি আসি। একটা ওয়ার্ড আপনি কাইটে সেটা এদিক ওদিক করে দিলেন, আমার কাছে যদি মনে হয় যে অর্থ পরিবর্তন হয়ে গেছে, তাহলে আমি আর ওইটার দায়িত্ব নিতে রাজি না। আমি এই জন্য লেখকের নাম আমি কোনো অবস্থাতে রাজি হইনি, কারণ বাংলাটা মূলত হলো ভাবার্থ, এবং সেই সাথে ওনার গবেষণা, সেই সাথে ওনার এডিশন, অনেক কিছু যুক্ত হয়েছে। উনি ফুল প্লেজেড এই বইটার লেখক, কারণ লেখক ছাড়া তো বই দেওয়া যায় না, বই হইলেই লেখক লাগে। লেখক আমি, আমার নাম দিব কেন? আমি তো ইংরেজি লিখছি। আর উনি কি করছে, আমি তো ওনার কোনদিন দেখিও নাই, চিন্তাম না, একদিন এসে হাজির হয়েছে বইতে, এরকম মোটা বই বানায় ট্রান্সলেট করে নিয়ে এসে হাজির করছে। ওইটাকেই ইংলিশটাকে আরও পরিশুদ্ধ সুন্দর করার জন্য 5-6 মাস সময় নিয়ে উনি এইটা প্রকাশ করছেন। উনি সূরা ফাতিহা প্রকাশ করে দিচ্ছেন, বাকি অংশটা প্রকাশের ইয়েতে আছে, প্রক্রিয়ায় আছে। অতএব এই ব্যাপারে কোনো সন্দেহ থাকা উচিত না কারণ। এবং এই যে কিছু একটা অবজারভেশন আমার মধ্যে, আমার যে ভিডিওটার মধ্যে একটা অবজারভেশন আছে, যেমন একজন লিখছে, খুব খুশি হলাম কিন্তু সাথে সাথে একটু কষ্ট পেলাম, কারণ আপনার চিন্তাধারা অন্য একজনের চিন্তাধারা কখনো এক হতে পারে না। চাচ্ছিলাম আপনার একক বই। আমার একক বই পড়তে হলে ইংলিশটা পড়তে হবে। আমি এই 30 বছর লাগছে ইংলিশটা লিখছে, এখন আবার ওই বাংলা অনুবাদ করবো, আমার এনার্জিও নাই আর আমার ইচ্ছা নেই। বাংলা অনুবাদ করলে তাহলে উর্দুও করতে হবে, নাহলে আরবিটাও করতে হবে, ফ্রান্সেরটাও করতে হবে। আমি অত অনুবাদের মধ্যে নাই। আমি ইংলিশটা লিখছি, লিখে ওয়েব পেজে দিয়ে দিছি, সারা দুনিয়ায় ছড়াই গেছে। যার ইচ্ছা ট্রান্সলেট করে মার্কেটিং করে দিবে, এবং যখন ট্রান্সলেট করে মার্কেটিং করবে তার নিজের নাম লেখক হিসাবে লিখে দিবে। আমি ট্রান্সলেটেড কপির কোনো দায়িত্ব আমার না। আচ্ছা, আর
ইয়েতে আর ট্রান্সলেটেড কপিতে অনেক কিছু নিজের জিনিসও ট্রান্সলেটার অনেক কিছু ঢোকায়। আর এই ক্ষেত্রে তো নুসরাত সাহেবের অনেক গবেষণা ঢুকে গেছে, উনিও একজন গবেষক মানুষ, উনি উচ্চ ধরনের, বিশেষ করে সুফিবাদের উপরে তার ধারণা অনেক উচ্চ, ভালো জ্ঞান রাখেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমি ক্লিয়ার। মূল লেখা হলো ইংলিশটা আমার, এইটার উপরে গবেষণা করে নুসরাত হোসেন সাহেব বাংলা সায়েন্টিফিক তফসিরটা লিখছেন। এটা আপনি আমার বই বলতে পারেন, এটা ওনার বই, এটা একটা নতুন সায়েন্টিফিক তফসির। আর আমি এটা আবার, যেহেতু উনি আমার কাছে নিয়ে আসছিলেন 5-7 মাস আগে, একটা ভিডিওতে আমি বইটা দেখাইছিলাম, আইনে আমারে দিয়ে গেছিলেন, আমি ওইটা পড়ছি। বইটা ওইটার মধ্যে দেখছিলাম যে কিছু ওই কিছু একটু খাপছাড়া লাগছে অনুবাদ টনুবাদ, বিশেষ করে আরবির থেকে বাংলায় অনুবাদ করার ক্ষেত্রে। তাই আমি বলছি যে এটাকে আরও ফিনিশিং করতে হবে, আরও একটু রিডেবল করতে হবে, মানে ইজিলি যেন পড়ে যাওয়া যায়, সুখপাঠ্য করতে হবে। এই কাজটা উনি কইরা একটু সুন্দর করে সাজায় তারপরে এটা প্রকাশ করে দিয়েছেন। পড়ে দেখছি সায়েন্টিফিক তফসির, এটা ঠিক আছে। আর এটা হলো দ্বিতীয় কথা। আচ্ছা, তা যাই হোক, এ ব্যাপারে আমি ক্লিয়ার করলাম। তা এ ব্যাপারে যারা বাজে কথা বলে তারা তো আসলে বাজে মানুষ, না হলে মুখ দিয়ে বাজে কথা বাড়ায় না। এমনি ভালো লোকদের মধ্যে যাদের সন্দেহ আছে, সন্দেহটা আপনি আমার ইংলিশটা পড়লেই বুঝতে পারবেন এবং বাংলাটা বললে বুঝতে পারবেন। বাংলাটা ওনার লেখা অনেক কিছু আছে এবং উনি বোঝা যায় যে উনি গবেষণা করে ওইটার উপরে ডেভেলপ করে লিখছেন উনি, এটা যেখানে প্রয়োজন হয়েছে। আর যেখানে মনে করছেন যে এটাই আলোকেই লিখে দেওয়া যায়, ওই আলোকে লিখে দিচ্ছেন। বাংলা সায়েন্টিফিক তফসিলেরটা ওনার বই, আমি তো বাংলায় লিখবো না, তাহলে বাংলায় লিখলে আমার উর্দুতেও লেখা লাগে, হিন্দিতেও লেখা লাগে, ফ্রান্সেও লেখা লাগে, ওই কাজটা আমি করতে চাই না। আমি চাইছি ইংলিশে একটা লিখে দিই, আন্তর্জাতিক ভাষা, তারপরে এটা আল্লাহর বই হিসাবে, এটা আল্লাহকে উপহার হিসাবে প্রদত্ত, আমার কোনো রাইট আমি এর মধ্যে রাখি নাই, আমার পুরস্কার আল্লাহ দিবে, এই যদি দেয়। আর ভুল ত্রুটি হইলে যদি আল্লাহ শাস্তি মাফ না করে, তাহলে শাস্তিটা হয়তো আমারও খাইতে হবে। এরপরে বাকিটা আল্লাহর ইচ্ছা, সে যে ভাষায় ট্রান্সলেট করাইতে যাবে সেই ভাষায় সে ট্রান্সলেট করার জন্য তার বান্দা নিয়োগ করে দেবে, সেই বান্দা ওইটার পিছনে লেগে যাবে এবং তার বান্দার আর রাতের ঘুম থাকবে না, খালি ওইটাই ট্রান্সলেট করতে থাকবে। জার্মানেরও যদি একটা লোক জার্মান ভাষায় অনুবাদ করতে চায়, আল্লাহ যদি লাগাই দেয়, দেখবেন যে সারাদিন সে ইংলিশটা পড়তেছে আর অনুবাদ করতেছে, আর ওর মধ্যে জিনিসপত্র ঢুকাইতেছে, গবেষণা করতেছে, আরও ডেভেলপ করতেছে, একটা নতুন সায়েন্টিফিক তফসির সে জার্মান ভাষায় লিখে দিচ্ছে। সে বইটা তার সায়েন্টিফিক তফসির আরও অনেক বেরোবে। তফসির যেমন একজন লেখকের না, তফসির তাবারিরও আছে, তফসির আরও অনেক লেখক আছে যারা তফসির লেখছে, আমরা তাদের নামে বলি তফসির তাবারি, তফসির অমুক। আমারটা বলতে পারেন তফসির অব জাকারিয়া, এটা সায়েন্টিফিক তফসির অব জাকারিয়া, সায়েন্টিফিক তফসির অব নুসরাত হোসেন, মানে ওটা বাংলায়। আর একজন উর্দুতে করলে ওই তার নামে ওইটা পরিচিত আইডেন্টিফাই করার জন্য আর কি, যে কোন তফসির কথা বলতেছেন। তা এই যে আমার ভিডিওটা দেখেন, এই যে এখানে আমি যেভাবে লিখছি, এই যে দি সায়েন্টিফিক তফসির অব জাকারিয়া কামাল, এখানে জাকারিয়া কামাল কেন লিখছি যেন বোঝা যায় যে এই তফসিরটা জাকারিয়া কামালের। আপনি যদি লেখেন যে এখানে সায়েন্টিফিক তফসির অব নুসরাত হোসেন, তার মানে বুঝবেন যে এইগুলার ভিতরে ক্লিক দিলে বাংলা তফসির বাড়াবে, কারণ উনি বাংলায় তফসির করছেন। ওনার তফসিরে আরবিও আছে, আয়াতগুলার আরবি আছে, উচ্চারণ আছে, ইংলিশও আছে, কিন্তু মূলত ওনার ফোকাস ছিল বাংলা করা, এটা বাংলায় তফসির করা। তো সেরকম সায়েন্টিফিক তফসির এখন দুনিয়াতে আরও অনেক বেরোবে, তার মধ্যে আরও অনেক ডেভেলপমেন্ট থাকবে। আচ্ছা, এই পর্যন্তই তফসির সম্বন্ধে আলোচনা। আর এমনি এই ভিডিওটা, ওনার ভিডিওটার উপরে এটা আলোচনা করতেছি সুফিবাদের উপরে। সুফিবাদী জিনিসপত্র হয়েছে কি, এই যে উনারে তো চেনেনি সবাই, ইমাম হোসেন সাহেব, ওনার কিন্তু ডিগ্রি শেষ নাই, মানে ওনার নাম লেখা শুরু করেন, যদি ডিগ্রি সহকারে নাম লেখা শুরু করেন ওই কাগজ পার হয়ে চলে যাবে, এত ডিগ্রি ওনার, এত পড়াশোনা করছেন। আচ্ছা, এত পড়াশোনা করার পরে তাহলে আমি ওনার আলোচনা করতেছি কেন? আলোচনা করতেছি হইতেছে কি, মুক্তমনা আর নাই। উনি বেশি পড়াশোনা করলে মানুষ মুক্তমনা হয়, অনেক জ্ঞান হয়, অনেক চিন্তা করে, অনেক দিকে তার কথাবার্তা হয়।
মুক্তবানা মুসলমান, মুক্তবানা মৌলানা সাহেব হওয়ার কথা, তো উনি মুক্তবানা হয়নি, উনি সংকীর্ণবানা হয়ে গেছে। কেন সংকীর্ণবানা কেন হইল? কারণ উনি আহলে হাদিস। ওই আহলে হাদিস ধরে এত পড়াশোনা করে আহলে হাদিসটুক ধরছে, ধরে এখন কি হইলো, ওনার ইসলামটা কীরকম, খালি রিচুয়ালের ইসলাম। আহলে হাদিসের ইসলাম কিন্তু আপনি প্র্যাকটিক্যাল লাইফে, সাধারণ মানুষের জীবনে আহলে হাদিস মানে রিচুয়ালের, এই যে কেমনি করে উজু করতে হবে, কেমনি করে নামাজ পড়তে হবে, কেমনি করে আঙ্গুল দিতে হবে, এরকমভাবে মানে পুরা ভর্তিকালীন রিচুয়াল। এই রিচুয়ালের আচার অনুষ্ঠানের ইসলাম হইতেছে আহলে হাদিস। তাহলে উনি এখন এত পড়াশোনা করে ওই আচার অনুষ্ঠানের ইসলামের মধ্যে ঢুকে গেছে, আহলে হাদিসের খেতাব লাগাই দিছে। তা এখন আহলে হাদিসের খেতাব লাগানোর পরে উনি এখন ওনার ওই মুক্তবানা মুসলমান নাই, এখন মুক্তবানা মৌলানা সাহেব নাই। মুক্তবানা মৌলানা সাহেব থাকলে তো সুবিবাদের আলোচনা করবে, উনি ডাইরেক্ট বলবে না যে ওটা একেবারে কুফরি, মানে খারাপ, ওটার দরজা বন্ধ করবে না সে। মুক্তবানা মৌলানা সাহেব কী করবে, সে সুবিবাদী তত্ত্ব আলোচনা করবে, করে ওখানে সাবধান করতে মানুষকে বলতে পারে যে হ্যাঁ এই লাইনে খুব বেশি রকম জ্ঞান না হইলে, পারফেক্ট না থাকলে, ধারণা না থাকলে কথা বলা উচিত না, কিংবা এই চিন্তাগুলার নেগেটিভ সাইড আছে। আসলে কি এই আহলে হাদিসটা কি? আহলে হাদিসটা এই যে সুফিদের বিরুদ্ধে বা পীর দরবেশদের বিরুদ্ধে লাগছিল কেন? কারণ ওহাবি সাহেব উনি দেখলো যে মিশর, ইংল্যান্ডের হাতে ইউরোপ, আফ্রিকার বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে আস্তে আস্তে এই ফ্রান্স, ব্রিটিশ এরা ঢুকে যাচ্ছিল, অটোমান সম্রাট দুর্বল হয়ে যাচ্ছিল, ইন্ডিয়া চলে গেল ব্রিটিশের হাতে। এই সব দেখে টিকে ওহাবি সাহেব খেপে গেল যে না, মুসলমানরা আজকাল খালি নিয়ে থাকে, যারা বেশি ধার্মিক তারা ওই পীরের লাইনে খালি ওই পীর দরবেশ নিয়ে থাকে, জিহাদ নাই। পীর দরবেশের পথকেই তারা প্রকৃত ইসলাম মনে করে। অতএব উনি ওহাবি সাহেবের ওখান থেকে বললেন যে পীর দরবেশ বাদ। আর মুসলমানদের মধ্যে বিভেদটাকে উনি আইডেন্টিফাই করছেন কীরকম, যে ওই যে হানিফি, হাম্বলি, ওহাবি এইসব যে ভাগ আছে, হানিফি হাম্বলির ভাগ, সুন্নি এইসব ভাগ, এই ভাগটাকে উনি বলেন যে ক্যান্সেল। এই যে ওহাবিরা কিন্তু দেখেন যে কাবা শরীফের 4 ইমামের 4টা ছিল, মিম্বার ছিল, ওগুলো এখন উঠাই দিচ্ছে ওহাবিরা। তাহলে এই যে দলাদলিকে উনি আইডেন্টিফাই করলেন, এই দুইটার বিরুদ্ধেই উনি আন্দোলন করলেন। কইরা ওনার উদ্দেশ্য ছিল কি, জিহাদ করা। ওহাবিরা কিন্তু অনেক জিহাদ করছে, ভারতেও করছে, বিভিন্ন মুসলিম জাহানে করছে। কইরা একসময় ওহাবি আন্দোলনটা স্তিমিত হয়ে গেছিল। শয়তান এসে ঢোকে, শয়তান পরের বারে যখন আবার ওহাবি আন্দোলন শুরু হলো, তখন ওই ওহাবি আন্দোলন কিন্তু অটোমানের বিরুদ্ধে, ব্রিটিশের চরের মাধ্যমে, এরা ব্রিটিশের কুমন্ত্রণার মাধ্যমে ব্রিটিশের সাথে এলাই করে অটোমান সুলতানের ধ্বংস করছে। এটা পরের পারের উত্থান, ওহাবিদের দ্বিতীয় উত্থান বলা যায়। তা এখন জেহাদ তো আর সবাই করে না, হাজারে একজন জেহাদ করার সুযোগ পায়। আমরা সাধারণ মুসলমান, তাহলে ওহাবিদের মধ্যে থেকে জেহাদ চলে গেল। আচ্ছা, এখন জেহাদ যখনই চলে গেল, থাকলো শুধু রিচুয়াল, ভর্তিকালি রিচুয়াল। তাও হাজার হাদিস থেকে বাছাই করা হাদিস থেকে হাজার রিচুয়াল বানাইছে। তা যাই হোক, আহলে হাদিস নিয়ে আলোচনা করবো না এখানে, এই ওয়াজটা নিয়ে আলোচনা করবো। এখানে ওয়াজটা নিয়ে আলোচনা করবো, এটা ওয়াজটা একটু শোনাই নি। উনি কিন্তু খুবই জ্ঞানী মানুষ, খুব ভালো বলেন, মানে আহলে হাদিস হিসাবে খুব ভালো বলেন। তবে এইখানেও ওনার ব্যাপারে, ওনার জ্ঞান অনুযায়ী কিন্তু উনি ঠিক কথাই বলতেছেন, মানুষকে সাবধান করাই ভালো। আমি বলতেছি এখানে আমার কথাটা আমি কেন বলতেছি, একটা সাইডকে পুরোপুরি অফ করে দিতে হয় না। আপনার আধ্যাত্মিকতাই যদি না থাকে, তাহলে ধর্মের একটা সাইড বন্ধ হয়ে গেল। ধর্মে শুধু 3টা ধারা আছে। একটা হলো সাধারণ মুসলমানদের জীবন ধারা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, হজ জাকাত এগুলা। আর একটা হলো জিহাদিদের জীবন ধারা, যারা জেহাদ করে তারা অবশ্যই চলে যাবে ডাইরেক্ট। আর একটা হলো এই সুফি জীবন ধারা। 3টা মূল ধারা আছে ইসলামের, এবং এই মূল ধারার থেকে আপনি একটাকে বা 2টাকে, কেউ আছে জেহাদ বাতিল করে দিল, কেউ আছে পুরা সুফিবাদ বাতিল করে দিল।
এই ধরনের করাটা ঠিক না। কারণ কোরআনে এটার ইন্ডিকেশন দেওয়া আছে, হাদিসে ইন্ডিকেশন দেওয়া আছে। এবং আপনি যদি মনে করেন কোরআন এবং হাদিসের এই লাইনে কোরআন এবং হাদিসের জ্ঞানই শেষ না, জ্ঞান তো মানুষের বাড়তে পারে। আল্লাহ এই জন্যই একটা জিনিস বলে নেই, আল্লাহ এই জন্যই খিজিরের মাধ্যমে উদাহরণ দিছে। মুসার জ্ঞান হইল ধর্মীয় জ্ঞান, পুরা তোরার জ্ঞান ছিল মুসার পুরা তোরার জ্ঞান। তোরাতে কি নাই, কোন আইনটা নাই? হাদিসে যা যা পাবেন তার সাথে অনেক বেশি আছে তোরায়। তো এখন তোরার জ্ঞান ছিল, তারপরেও ওনাকে আল্লাহ শ্রেষ্ঠ জ্ঞানী বলেন নাই, তারা নিয়ে গেছে খিজিরের কাছে। খিজিরের জ্ঞানটাও তাহলে জ্ঞান, তাহলে খিজিরের জ্ঞানটা কি জ্ঞান সেটা কি কোরআনে আছে? নাই। ইন্ডিকেশন দেওয়া আছে যে এই ধরনের জ্ঞান মানুষের থাকতে পারে। এই ধরনের জ্ঞান থাকার পরে কি হলো, যে তার কাছ দিয়ে যাইবার গেলে বাজা মাছ জ্যান্ত হয়ে যায়, সে পানির নিচে থাকে, সে ভবিষ্যৎ জানে। আলিমুল গায়েব তো শুধুমাত্র আল্লাহ, কিন্তু দেখা যাইতেছে খিজিরও জানে। সে বাচ্চা দেখে বলতে পারে যে বাচ্চা বড় হয়ে খারাপ হবে, এবং তার এতটা অথরিটি আছে সে বাচ্চাটাকে মেরে ফেললো। এবং মাইরেটারে বলতেছে যে তোমার আল্লাহ চাইলেন যে মেরে ফেলা হোক, এই জন্য মারছি। আচ্ছা, ওয়াল দেখে বুঝে গেলেন নিচে গপ্তধন আছে। এইগুলা আলাদা ধরনের জ্ঞান, নফস রু এগুলোর মাধ্যমে এই জ্ঞানের ডেভেলপমেন্ট হয়। ওই জ্ঞানটা কিভাবে বাড়ে বা ওই জ্ঞানটা কি, এটা তো কোরআনে নাই, কিন্তু ইন্ডিকেশন দেওয়া আছে যে ওই জ্ঞান কিন্তু আছে। এরপরে এই জ্ঞানটা আসছে মুসলমানদের মধ্যে ধীরে ধীরে। দু একটা স্কুল অফ থট, মেইনলি হয়তো হজরত আলী, বড় পীর সাহেব, খাজা মঈনুদ্দিন, এই স্কুল অফ থটটা খুব রিলায়েবল। এই রিলায়েবল স্কুল অফ থটে এগুলো আস্তে আস্তে এই জ্ঞানটা বাড়ছে। এখন মডার্ন যারা সুফি আছে তাদের অনেক জ্ঞান, এই লাইনের জ্ঞান সবার সাথে আলোচনা করে না, কিন্তু এই লাইনের জ্ঞান বাড়ছে এবং এই লাইনের প্র্যাকটিস বাড়ছে, রিচুয়াল বাড়ছে। এবং ওই জ্ঞান তো আপনি কোরআনে খুঁজলেও পাবেন না, হাদিসেও পাবেন না, শুধু ইন্ডিকেশনটা পাবেন। কোরআনে বলছে কি জিহাদ করো, কোথাও বলছে যে রাইফেল দিয়ে জিহাদ করো, জিহাদের যুদ্ধে যাওয়ার আগে ক্যামোফ্লেজ কনসিলমেন্ট করে নিও, এরকম তোমার পোশাক হবে কমব্যাট পোশাক, যাতে নাকি শত্রু তোমাকে দেখতে না পারে। গুলি করবা, এম করে, এম কীভাবে করতে হয় এগুলো বলা আছে। অ্যাটাক কি, ডিফেন্স কি, অ্যাম্বুশ কি, এগুলো কোরআনে আছে? নাই। শুধু বলে দিচ্ছে জিহাদ করো। জিহাদ কীভাবে করবা, কীভাবে করতে হবে এটা মানুষ বাইর করবে। তুমি সর্বোত্তম পদ্ধতিতে জিহাদ করবা, তোমার জ্ঞান বুদ্ধি খাটায় সবচেয়ে ভালো অস্ত্র বানাবা, ভালো পদ্ধতি ট্যাকটিক্স ব্যবহার করবা, ভালো রণকৌশল ব্যবহার করে তুমি জিহাদ করবা। কোরআনে কি বলছে? আকিমিস সালাত। আকিমিস সালাত মানে কি? আপনার ওয়ার্ড ধরে বুঝতে হবে। আপনি যদি আগেই একটা ভ্রান্ত ধারণা, সালাত মানে নামাজ ধরে বসে থাকেন, সালাত মানে প্রার্থনা ধরেন, নামাজ প্রার্থনা এগুলো তো আরবিয়ানরা পরে বানাইছে এইগুলার অর্থ। অরিজিনাল সালা মানে কি? সাল্লু মানে সংযোগ করা, সংযোগ করা। আকিমিস সালাত মানে সংযোগ করো। আকিমিস সালাত সংযোগ করো সকালে দিনের দুই প্রান্তে এবং রাত্রির আগমনীতে। দিনের দুই প্রান্তে সংযোগ করো। এই সংযোগটা কি? মানুষকে সংযোগ করো, অ্যাসেম্বলি তৈরি করো, জামাত তৈরি করো। দিনের দুই প্রান্তে জামাত তৈরি করো। তাইলে মসজিদ থেকে আজান দিল ফজরে, কিংবা মসজিদ থেকে আজান দিল মগরিবে, তাহলে মগরিবে আপনি সংযোগ করতেছেন, গণজমায়েত করতেছেন, মানুষের সাথে, জনগণের সাথে সংযোগ করতেছে কে? আকিমিস, রসুলকে বলছেন। তাহলে নেতা সংযোগ করতেছে জনগণের সাথে, আজান দিল, জনগণ আসলো। এই যে জনগণ আইসে গেল, মসজিদে জমায়েত হইল, জামাত প্রতিষ্ঠা হয়ে গেল, ইমাম সাহেব দাঁড়ায় আছে, এইটি কিন্তু আকিমিস সালাত হয়ে গেছে। এখন ইমাম সাহেব বক্তৃতা দিলেও আপনি কিন্তু ওই নামাজ আকিমিস সালাতের মধ্যে আছেন। কারণ এই জন্য জোহরের, অনেকে বলে না জোহরের 4 রেখাত 2 রেখাত হয়ে গেল কেন জুম্মার দিন? অনেকে বলে যে দুই রেখাত হইল খুতবা আর 2 রেখাত হইতেছে নামাজ, মানে খুতবা শোনাও ওই রকম একই। মেইন আকিমিস সালাত হচ্ছে আজান। আজান দিলে মসজিদে লোকজন গেল, জামাত প্রতিষ্ঠা হয়ে গেল, আকিমিস সালাত হয়ে গেল। এবং দিনের দুই প্রান্তে এবং রাত্রের আগমনীতে। এখন রাত্রের আগমনীতে এখন এলাকা ভিত্তিক এবং সময় ভিত্তিক। আগেকার দিনে রাস্তায় লাইট আসছিল না, ঘরের মধ্যে লাইট আসছিল না, রাত 8টায় গভীর রাতে যেত। তখন কি লোকের জন্য কি রাত্রের আগমনী ছিল কি? আসর থেকে মগরিব।
আসরের রক্তে গেল, সন্ধ্যার আগে আগে আলো থাকতে থাকতে বাসায় চলে আসলো। আর এখন লাইট মাইট আসছে চারদিকে, রাত 11টার সময়। আবার এখন হুজুর বলতে পারে যে হ্যাঁ মাগরিবের সময় আসতে হবে, 8টার দিকে ঈশার নামাজ পড়ে যাইতে হবে। তাহলে ওই শেষের প্রান্তটা একটু বড়, শুরু হয় মাগরিব দিয়ে শেষ হয় ঈশায়, অথবা শুরু হয় আসর দিয়ে শেষ হয় মাগরিবে। তাহলে দুই প্রান্তে হলো মূল আকিমিস সালাতটা। আকিমিস সালাত তাহলে মূল জিনিসটা কি? এটা আর ঘরে হচ্ছে না, জামাতে পড়তে হবে এবং মসজিদে যায় পড়তে হবে। কোন মসজিদ? ওই এলাকার মসজিদ। আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার মসজিদের ইমাম সাহেব যখন আজান দেওয়া হবে, আপনি যাবেন, যায় যখন জমায়েত হয়ে যাবেন, তখন হয়ে গেল আকিমিস সালাত, মানে সংযোগ স্থাপন করে ফেলছে ইমাম সাহেব। এখন ইমাম সাহেব যা বলবে সেই অনুযায়ী কাজ করবেন, এবং বলাটা কোরআন ভিত্তিক হইতে হবে। কোরআনের আয়াত পড়ে তারপর নিয়ে বলবেন যে এই কাজের জন্য এই কাজ করতে হবে, এই আয়াতের জন্য এই কাজ করতে হবে। তারপরে নামাজ পড়বেন, নামাজটা ফরমাল নামাজ পড়ে মানুষ মনে করবে যে খুব ধর্মের কাজ করে ফেলেছি। কারণ হুজুরের কথা কিন্তু অত গুরুত্ব দিবে না, যেহেতু নামাজটা আছে এই জন্যই অনেকে যাবে। তা নামাজটা পড়াইয়া তারপরে দোয়া করে শেষ। আর অনেকে দোয়া না করলেও শেষ। দোয়া মানে কাজ করা, কেউ দোয়া বলে। তাহলে এখন এই যে অর্থ, এই যে কিসের মধ্যে আকিমের সালাত কেন বলা শুরু করলাম, এখন এই যে বিভিন্ন ধরনের নিজস্ব ইয়ে নিয়ে আসা, ব্যাখ্যা নিয়ে আসা, কোরআনে যেটা ঠিক যেটা বলছে সেইটা না বুঝিয়া অন্য জিনিসটাকে বোঝা, এইটাতেই এই ডাউটগুলা সৃষ্টি হয়। তা যাই হোক, এক্স্যাক্টলি যেটা বুঝছে আকিমিস সালাম ডিকশনারিতে অরিজিনাল মানে হইতেছে সংযোগ স্থাপন করলে, আমি সংযোগ স্থাপনই বুঝবো। তাহলে আকামের সালা এই নামাজ সংযোগ প্রতিষ্ঠা করো বা জামাত প্রতিষ্ঠা করো, এইটার কাজ কিন্তু বাড়িতে নামাজ পড়লে হবে না। বাড়িতে নামাজ হলো সেটা হলো গ্লোরিফাই গড, আল্লাহর প্রশংসা করো। কোরআনে বারবার বলছে, সকালে সন্ধ্যায় রাত্রে দুপুরে অনেক টাইম দেওয়া আছে, মানে যে কোনো সময় আল্লাহর প্রশংসা করা যায়। তাহলে আল্লাহর প্রশংসা যেখানে আছে সেটা কিন্তু বাড়ির নামাজ, বাড়িতে পড়তে হবে। যেখানে আকিমিস সালাত আছে এবং সময় দেওয়া আছে দিনের 2 প্রান্তে এবং রাত্রের কিয়দাংশ, এখন এই বা রাত্রের আগমনীতে বা কিয়দাংশ যেটা ইচ্ছা করতে পারেন, আসর টু মাগরিব অথবা মাগরিব টু ইশা। তাহলে এই আকিমিস সালাত মানে জামাত প্রতিষ্ঠা করো, সংযোগ স্থাপন করো। কার সাথে? ইমাম সাহেবের সাথে সাধারণ মানুষের সংযোগ স্থাপন করো। তার মানে কি? এটা মসজিদ ছাড়া হয় না। আপনি বাড়িতে আপনি ফরজ নামাজ পড়লে হবে না এটা। এখন না পাইতে এখন কী করা যাবে? পড়ে ফেলাই দেন, কিয়ামতের দিন মাফ হয়ে যেতে পারে, আল্লাহ রহমানুর রহিম। তবে আমি থিওরিটিক্যালি বললাম, মসজিদ ছাড়া আপনি আকিমিস সালাত হয় না। বাড়িতে সেটা হয় কি? গ্লোরিফাই গড, আল্লাহর প্রশংসা করো, ওটা বাড়িতে হয়। তো এরকম ওয়ার্ড টু দ্য পয়েন্টে বুঝতে হবে যে এই ওয়ার্ডটার মিনিং এই, নাহলে আপনি নানান রকমের ওই ব্যাখ্যা দিয়ে বাইরে চলে গেলে হবে না। ব্যাখ্যাটাও আপনার ওই কোরআনের বা রসুলের জীবনের সাথে মিলতে হবে। রসুলের জীবনের সাথে যদি মিলে তাহলে বুঝবেন যে আপনার ব্যাখ্যাটা ঠিক আছে। আপনি নিজে একটা কোরআনের ব্যাখ্যা দিলেন, ব্যাখ্যা দিয়ে রসুলের জীবনের সাথে মিলাই দেখবেন। হাদিস না কিন্তু জীবনী। হাদিস তো সিরা বিরাই হেনতে ওনতে খুঁটে খুঁটে নিয়ে আসছে। এক হাদিস এক এক রকম ব্যাখ্যা করা যায়, কিন্তু রসুলের জীবনী হইতেছে একদম সেট করা, ক্রোনোলজিক্যালি আসছে একদম ছোটোবেলার থেকে একদম মৃত্যু পর্যন্ত। ওইখানে আপনার ওইখানের কাজগুলোর একটা কাজ নিয়ে দেখলেন যে রসুলের জীবনের এই ঘটনার সাথে এই কাজটা মিলে যাইতেছে, তার মানে আমার ব্যাখ্যা ঠিক আছে। রসুলের জীবনের সাথে মিলতেছে না, তার মানে ব্যাখ্যা ঠিক নেই। রসুলের জীবন এবং সেই সাথে মদিনার কালচার বা কুফার কালচার। তা যাই হোক, মানে মনসুর আল্লাহর বিষয়ক যে উনি যে কথাগুলো বলছেন ওটা আলোচনা করবো। এটা ওনার একটু শুনবো, শুনে একটু আলোচনা করবো, বেশি সময় নিব না। এই দেখেন, কিছু কিছু জিনিস ছেড়ে দেওয়াই ভালো। একদম স্পষ্ট করে বললাম, মনসুর হাল্লাস বায়াজিদ বোস্তামি ইবনে আরাবির শিরিকি কুফরি আকিদা, মানে বাতিল করে দিলেন। শিরিকি কুফরি বলা ঠিক না, ভ্রান্ত বলতে পারেন, কিন্তু আপনি একেবারে কুফরির ডিগ্রি লাগাই দেওয়া মানে কি? ওইটা বাদ দিয়ে দিলেন। কে বাদ দিয়ে দিল? আহলে হাদিসরা বাদ দিয়ে দিল। তাহলে আহলে হাদিস কী থাকলো? রিচুয়ালের ইসলাম থেকে গেল শুধু। জেহাদ তো আর করতে পারবে না। জেহাদ কোথায় করে? হাজারে একজন জেহাদ করে। আর জেহাদ করলেই উল্টাপাল্টা জেহাদ করলেও হয় না। আল্লাহ যেখানে কতল বলছে সেখানে শুধু যুদ্ধ করা যায়। আপনি জেহাদ তো করতে পারেন, জেহাদ মানে সংগ্রাম। ধর্মপ্রচার করে বেরিয়েছেন, তাবলিগে বেরিয়েছেন,
হাট চাটতে যাইতেছেন, আপনি জেহাদে আছেন, কিন্তু মারামারি গ্রহণ করতে পারবেন। কতল যেখানে আছে কোরআনে উল্লেখ আছে, কতল উল্লেখ আছে শুধুমাত্র সূরা নিসায় মুনাফিকদের বিরুদ্ধে, তওবায় পত্তলিকদের বিরুদ্ধে, আর হইলো মুসলমানদের মধ্যে যদি গণ্ডগোল লাগে তাইলে আপনি কতল করতে পারবেন। আর অন্য কোনো ক্ষেত্রে কতলের জেহাদ করতে পারবেন না। আপনি মুসলমান দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য জেহাদ করতে পারেন, সংগ্রাম মানে বুঝাইয়া, কিন্তু কতলের জেহাদ করতে পারবেন না, মারামারি করতে পারবেন না, মানুষের মাথায় বাড়ি দিতে পারবেন না, মারামারি মধ্যেই যেতে পারবেন না, কারণ ওখানে কতলের অর্ডার নাই। ওটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। জেহাদ বুঝতে গেলে অনেক ক্রিটিক্যালি আপনার বুঝতে হবে। ভালো মতন কোরআন বোঝা না থাকলে কিংবা সাইন্টিফিক তফসিল না পড়ে থাকলে আপনি তো বুঝবেনই না, কারণ আপনি তো সাইন্টিফিক তফসিল ছাড়া তো আপনি প্রেক্ষাপটই বোঝেন না কোরআনের। কোন আয়াত কোন প্রেক্ষাপটে আসছে কি বুঝতে হবে। যেরকম একটা যে রকম ইচ্ছা ব্যাখ্যা করতে করতে গেল তাহলে তো হবে না। আচ্ছা, যাই হোক, কোরআন নিয়ে আলোচনা করবো না। এই যে আহলে হাদিস আলারা কীভাবে দেখেন এই সুফিবাদের বিরোধিতা করে, এটা হলো কি একদম সিরকি, আমার মত হইতেছে সিরকি কুফরি, এগুলো না বলাই ভালো। বলতে পারেন যে এটা সন্দেহজনক আকিদা, কিংবা বলতে পারেন যে বিপজ্জনক আকিদা। মানে কি, এই আকিদার সামান্য এদিক ওদিক হয়ে গেলে কুফরির মধ্যে চলে যেতে পারে। আপনি বিপজ্জনক বললেই লোকে বুঝবে, একদম কাফের ডিক্লেয়ার করার কিছু নাই। আচ্ছা, এনে শুনতে থাকি। মাধ্যমে মিশে গেছে, কিছুক্ষণ পর আর চিনি দেখা যায় না। এবার আপনি বলেন যে এখানে চিনি আছে, তাও ঠিক, কিন্তু চিনি দেখা যাচ্ছে না। যদি বলেন যে এখানে পানি আছে, তাও ঠিক, দুইটা মিলে শরবত হয়ে গেছে। এই চিনি আর পানি মিলে যেমন শরবত হয়েছে, আল্লাহ আর আল্লাহর মাখলুক মিলে এই হুলুল হয়, এটার নাম হলো হুলুল। এই হুলুলটা হলো একটা অন্যতম শিরকি কুফরি আকীদা। অথচ এটা এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান এই বিশ্বাসের মধ্যে আছে যে বান্দা আর আল্লাহ একজন আরেকজনের মধ্যে ঢুকে যায়। এজন্য একটা বান্দা আর আল্লাহ একজন আরেকজনের মধ্যে ঢুকে যায়, এটা তো কোরআনের থেকেই আমরা জানি। আল্লাহ কি বলছো, তোমার শাহরগের চাইতে নিকটবর্তী। তার মানে কি, আমার শাহরগ তো আমার চামড়ার তলে, আমার শাহরগ তো চামড়ার উপরে না, শাহরগটা চামড়ার ভিতরে, তার চাইতেও নিকটবর্তী। তার মানে কি, আমার ভিতরে ঢুকে আছে আল্লাহ। আল্লাহ কি বলছে যে সমস্ত মহাবিশ্ব আল্লাহর হাতে, কিয়ামতের দিন ওইটার এই জড়াইয়া গোটাইবেন। যেদিকেই তাকাও আল্লাহর চেহারা। মানে কি, তিনি সব দেখেন, সব শোনেন, এটা কোরআনে বারবার আসছে। তার মানে কি, তার চেহারার থেকেও ওই তার নফসের বিকশিত হয়েছে, ওই নফসের শক্তি তার চেহারার থেকেও বিকশিত হয়েছে। তার ফলে তার চেহারাটা সব জায়গায় আছে, যেদিকে তাকান তার চেহারা আছে। মানে তার কান আছে, উনি শোনেন, চোখ আছে দেখেন, তার চেহারা ওই নফসের চেহারা। তার মুখ আছে, তুমি যে কোনো জায়গায় একটা কথা বলে দিতে পারেন, হুকুম দিয়ে দিতে পারেন। নাক আছে, উনি গন্ধ নিতে পারেন, ইচ্ছে করলে শ্বাসও নিতে পারেন। তো শ্বাস নেওয়ার দরকার হয় না মানে তার, তুমি কোনো অক্সিজেনের উপরে নির্ভরশীল না। আচ্ছা, যাই হোক, আল্লাহ আকৃতিতে আল্লাহ আছেন আরশে। আচ্ছা, আকৃতি বিশিষ্ট আল্লাহ, এটা কিসের বাইবেলে আছে, হাদিসেও আছে যে আল্লাহর আকৃতি আছে। তিনি আদমকে নিজের মতন করে সৃষ্টি করছে। মানে যেরকম ছিল আদম সেরকমই আল্লাহ। আল্লাহ কেমন দেখতে, আদমের মতন দেখতে। আদম কেমন দেখতে, আমার মতন দেখতে। তাহলে ঘুরে দেয়া আল্লাহ আমার মতন দেখতে বললে ভুল হবে না। সেই আকৃতিতে আল্লাহ আরশে আছেন। এখন এই আল্লাহ সারা মহাবিশ্বব্যাপী কেমনে আছেন, উনি ইস্তাওয়া করছেন, আকাশে ইস্তাওয়া করছেন। আকাশ মানে কি, এই মহাবিশ্বে ইস্তাওয়া করছেন। কি ইস্তাওয়া করছেন, উনি তার নফসের শক্তি ইস্তাওয়া করছেন। নফসের শক্তি, উনি নফসের শক্তিকে ডাইন হাত আকারে তিনি মহাবিশ্বে ইস্তাওয়া করছেন। এরপরে মহাবিশ্ব যখন সুসংগঠিত হয়ে গেছে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব ঠিক মতন চলা শুরু করছে, এই মহাবিশ্বের কাজ শেষ, তখন উনি আরশে বাম হাত আরশে ইস্তাওয়া করছেন। আরশের মাধ্যমে উনি জান্নাতও দেখেন। তাইলে হাত ইস্তাওয়া করছেন, সশরীরে না, তাইলে মানে বডি না। তাহলে আল্লাহর যে নফসের হাত, এটা কি দিয়ে তৈরি? এই যে গ্র্যাভিটি, আল্লাহ বলেন চাঁদ সূর্য আমি ধরে রাখি, আমি দিন করি, আমি রাত করি, মানে পৃথিবীতে আমি ঘুরাই। এগুলো কে করে? আমরা দেখি গ্র্যাভিটি করে, গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে সমস্ত মহাবিশ্বকে পরিচালনা করতেছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স তার নফসের হাতের একটা ফোর্স। উনি বলেন, আল্লাহ বলেন আমি মহাবিশ্বকে সম্প্রসারিত করি। তার মানে কি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে যে ডার্ক এনার্জি মহাবিশ্বকে সম্প্রসারিত করতে সাহায্য করে। তার মানে কি,
ডার্ক এনার্জি তার নফসের হাতের একটা ফোর্স। এই মহাবিশ্বের যে সাবঅ্যাটমিক পার্টিকেলগুলা বিভিন্ন কোয়ান্টাম ফিল্ডের মধ্যে ধারণকৃত, এই ফিল্ডগুলা 8-10টা ফিল্ড আছে, এই ফিল্ডগুলা আল্লাহর ডাইন হাতের নফসের ফোর্স ফিল্ড। তাহলে অনেকগুলা ফোর্স ফিল্ড মিলে তার ডাইন হাত সৃষ্টি। এই ফোর্স ফিল্ড একটা ফোর্স ফিল্ডকে রু বলা হয়। আর এই সম্মিলিত ফোর্স ফিল্ড মনে করেন 8-10টা বা 10-15টা ফোর্স ফিল্ডের সমন্বয়ে তার ডাইন হাত গঠিত, নফসের ডাইন হাত গঠিত। তাইলে এই জন্য তাকে বলতে হবে নফসের হাত। তার হয়তো আল্লাহর হয়তো 99টা বা নফস ফোর্স ফিল্ডের সমন্বয়ে আল্লাহর নামস গঠিত, 99টা জানা অজানা ফোর্স ফিল্ডের মাধ্যমে তার নামস গঠিত। তার থেকে 10-15টা উনি সম্প্রসারিত করছেন, করে ওই মহাবিশ্বের মধ্যে বা আসমানে ইস্তাওয়া করে দিয়েছেন। তারই মধ্যে একটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স, একটা ডার্ক এনার্জি, একটা ভ্যাকুয়াম এনার্জি হিসাবে বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে, 10-15টা কোয়ান্টাম ফিল্ডস হিসাবে আবিষ্কার করছে। শুধু যে ডাইন হাত আর ইস্তাওয়া করছেন আকাশে, বাম হাত ইস্তাওয়া করছেন উনি আলোসে, এটি কিন্তু তার আকৃতি বিশিষ্ট আল্লাহর ডাইন হাত বাম হাত না, তার আরও হাত আছে, নফসের ডাইন হাত, নফসের বাম হাত। তার চেহারা আছে, আকৃতি বিশিষ্ট আল্লাহর চেহারা আছে। আল্লাহ আদমরে নিজের মতন করে সৃষ্টি করছে, তাহলে এই চেহারাটা তো আরও সে আছে। এই চেহারার থেকে উনি নফসের চেহারা বাড়াই দিচ্ছেন। এই নফসের চেহারা বাড়াই দেওয়ার কারণে হয়েছে কি, ওনার দৃষ্টিটা প্রসারিত হয়ে গেছে সব জায়গায়, ওনার শ্রবণ শক্তি প্রসারিত হয়ে গেছে সব জায়গায়, ওনার কথা বলার শক্তি প্রসারিত হয়ে গেছে সব জায়গায়, ওনার কোনো কিছু নাক দিয়ে শ্বাস ঘ্রাণ নেওয়ার শক্তি প্রসারিত হয়ে গেছে সব জায়গায়। এই জন্য সব জায়গায় ওনার চেহারা বিরাজমান। এটা কোরআনের আয়াত, যেদিকেই তাকাও আল্লাহর চেহারা। তাহলে আল্লাহ তো মিশে আসে, সৃষ্টির সাথে মিশে আছে, সৃষ্টিকে ধারণকারী তিনি তার আত্মার মাধ্যমে, মানে নফসের মাধ্যমে। নফসের ডান হাত, নফসের বাম হাত এবং নফসের চেহারার থেকে প্রকাশিত যে নফস রেডিয়েট করতেছে, এর মাধ্যমে সৃষ্টিকে উনি ধারণ করে রাখছেন। সব দেখতেছেন, সব শুনতেছেন, ধারণও করে রাখছেন। আচ্ছা, এই নফসগুলা যেগুলো নাকি এই ডাইন হাতের নফসের যে ফোর্স ফিল্ডগুলা, বাম হাতের নফসের যে ফোর্স ফিল্ডগুলা, এগুলা উনি নির্দিষ্টভাবে ডিজাইন করছে। এই জন্য আমরা এইগুলাকে ফিক্সড ন্যাচারাল ল হিসাবে দেখি। আচ্ছা, অ্যাটম টেটম সব উনি ধরে রাখছেন। আচ্ছা, উনি ধারক এবং বিবর্তক। তাহলে এই যে আল্লাহ, তাহলে মহাবিশ্বের সব জায়গায় আছেন। এখন একটা মানুষের ক্ষেত্রে যদি একটা মানুষ বলে যে এখন চিনি আর পানি মিশায় গোলায় শরবত হয়ে গেছে, এখন আমি একটা মানুষ, আমি বললাম যে আল্লাহ তো আমার সারা চেতে নিকটবর্তী, আমার সব জায়গায় আছে, সারা শরীরে আল্লাহ আছে, এখন আমি আল্লাহ হয়ে গেলাম না। আল্লাহ থাকলেও আমার মধ্যে পর্দা আছে, বিভেদ আছে, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য আছে। আল্লাহর গ্র্যাভিটেশনাল ফোর্স আল্লাহর নফসের হাতের একটা শক্তি, এটা আল্লাহর শক্তি। এইটা একরকম শক্তি, আর এক রকম শক্তি আছে যেটা আল্লাহ ফুৎকার করে দিয়ে দিয়েছেন, ফুৎকার করে দিয়েছেন। এই ফুৎকার করে সে দেওয়া শক্তি দিয়ে উনি সৃষ্টি বস্তু বানাইছেন। এই যে এটাও একসময় আল্লাহ ফুৎকার করে কিছু ফোর্স ফিল্ড আলাদা করে দিয়েছিলেন। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, ম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এগুলো আলাদা করে দিয়েছিলেন। কিছু নূরও আলাদা করে দিয়েছিলেন, যেটাকে নাম দিয়েছিলেন নূর মোহাম্মদী। তাই এই যে ফুৎকার করে দেওয়া যে ওনার যে শক্তি, সেই শক্তির মাধ্যমে সৃষ্টি তৈরি হয়েছে, ফুৎকার করে দেওয়া, যার ফলে এটা সৃষ্টি, এটা আল্লাহ না। আর আল্লাহর সাথে যুক্ত আছে যেটা, সেটা আল্লাহর শক্তি যুক্ত আছে। যেমন গ্র্যাভিটি, ডার্ক এনার্জি, এগুলো আল্লাহর সাথে যুক্ত আছে। আল্লাহ সম্প্রসারণকারী, আল্লাহ পাখি ধরে রাখে, আল্লাহ চাঁদ সূর্য ঘোরান নিজে, ওইটা যুক্ত শক্তি, ওটাকে উনি ফুৎকার করে দেন নাই। আর যেটাকে ফুৎকার করে আলাদা করে দেয়, সৃষ্টি দুটো রূপান্তরিত হয়েছে, সেটা আল্লাহর দাস। কারণ এই ফুৎকার করে দেওয়ার পরে অনেক পরিবর্তন করতে করতে একটা পর্যায়ে যারা বিভিন্ন রকমের পদার্থ হয়েছে, তারপরে জেনেটিক কোডের মাধ্যমে লাইফ তৈরি করা হয়েছে, যে মানুষ তৈরি করেছে, বিভিন্ন জীবজন্তু তৈরি করছে, এগুলো সৃষ্টি ফুৎকার করে দেওয়া হয়েছে আলাদা। এখন সৃষ্টির সাথে স্রষ্টা মিশে গেলে তো সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। এর মধ্যেই সুফিরা কি করে, তাদের মধ্যে কিছু কিছু আল্লাহর ইচ্ছা প্রতিফলিত হয়, তার মনের মধ্যে কিছু ইলহাম হয়, তার মধ্যে আল্লাহর সাথে একটু ডিপার সংযোগ হয়। যখন আল্লাহ বলেন যে আমি তার কান হয়ে যায় যা দিয়ে শুনে, চোখ হয়ে যায় যা দিয়ে দেখে, হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে, এটা হলো অতিরিক্ত ইবাদতকারীদের এবং যোধ, মানে যারা জীবন
সংসার ত্যাগী, কিংবা এমন অনেক আছে যারা নাকি ধর্মপ্রচারে লিপ্ত, বিভিন্ন জায়গায় যায় বিপদের মাথায় নিয়ে ধর্মপ্রচার করছে যেসব সুবিরা, এদের মধ্যে আল্লাহ কিছুটা প্রকাশিত থাকে, কানেকশানটা বাড়ে। এটার একটা পদ্ধতি আছে যেগুলো একটু বিস্তারিত আমরা জানি না। জানি না বলেই যে তাদের থিওরি মিরি সব কুফরি আকিদা বলে দিতে হবে তা না, বলতে হবে আমি জানি না, ওটাকে কুফরি ডিক্লেয়ার করে দেওয়া যাবে না। আর একটু দেখে নিই। জাল হাদিস বানানো হয়েছে কালবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের অন্তর আল্লাহর আরশ, মানে আল্লাহ মুমিনের ভিতরে ঢুকে মুমিনের অন্তরে বসে থাকে, এটা আল্লাহর আরশ বানাই দিয়েছে। আল্লাহ মুমিনের ভিতরে ঢুকে আল্লাহ কালবুল মুমিন আরশুল্লাহ। কলব কি? কলব কি? কলবটা আগে বুঝতে হবে। কলব হইল আল্লাহ যে রু, আল্লাহ নফস তো দিচ্ছে না, আমার একটা দুইটা আত্মা, একটা হলো নফস। মনে করেন 20-30টা ফোর্স ফিল্ডের সমন্বয়ে অজানা ফোর্স ফিল্ড, এগুলো এখানে আবিষ্কৃত হয় নাই। ম্যাগনেটিক ফোর্স ফিল্ড যেমন একটা ফোর্স ফিল্ড, সেরকম আমার মধ্যে হয়তো 20-30টা ফোর্স ফিল্ড আছে যার মাধ্যমে আমার নফস তৈরি। এই নফসের ফোর্স ফিল্ডগুলোর কারণে আমরা বিভিন্ন রকমের আবেগ অনুভব করি। আবেগ নফস থেকে আসে, ভয়, ভীতি, ভালোবাসা, এগুলা ঘৃণা, এগুলা সব ফোর্স নফস থেকে আসে, ওগুলা ব্রেন থেকে আসে না। আর ব্রেন থেকে আসে ক্যালকুলেশন, যুক্তি, মেমোরি, এগুলো আসে। আবেগটা আসে নফস থেকে। আচ্ছা, কারণ জাস্ট জন্ম নিছে, এইমাত্র 1 মিনিট বয়স, এই শিশুরও কিন্তু আবেগ থাকে, কিন্তু তার ব্রেন তো খালি, তাহলে আবেগে আসতেছে কোত্থেকে? তার মানে আবেগটা আসে নফস থেকে। আচ্ছা, এই যে নফস ছাড়াও আমাদের আর একটা আত্মা আছে, সেটা হলো স্পেশাল একটা রু আল্লাহ ফুৎকার করে দেয়। তাহলে এই স্পেশাল রুটা যখন আল্লাহ ফুৎকার করে দেয়, তখন আমরা চেতনা পাই। একটা শিশু জন্ম নিল, তার নফস আছে, সে জীবিত, কিন্তু তার কোনো জ্ঞান থাকে না। যখনই আল্লাহ রু ফুৎকার করে দেয়, তখনই সে কেঁদে ওঠে। আদম তৈরি করার পরে আদম ঘুমাচ্ছিল, আল্লাহ রূহ ফুৎকার করে দিল, সে উঠে বসার চেষ্টা করতে লাগলো। ওই সময় ফেরেশতাদেরকে আদেশ দেওয়া ছিল, তারা সেজদা করলো। এখন এই যে আল্লাহ রূহ ফুৎকার করে দিচ্ছে, এই ফুৎকার করা, এটা কিন্তু সৃষ্টির পর্যায়ে চলে গেল। যে জিনিসটাকে আল্লাহ ফুৎকার করে দিচ্ছে সেটা সৃষ্টির সাইজে চলে আসবে। আর যেটা আল্লাহর সাথে লেগে আছে এখনও, মানে আল্লাহ ফুৎকার করে দেয় নাই, সেটা তো আল্লাহর শরীরের থেকে সাথে আছে। ফুৎকার করে দেওয়া একটা রু, এটা আলাদা রু। রুকে আল্লাহ বলা যাবে না, অনেক আজকাল রুকে আল্লাহ বলে। এই রুটা আমাদের শরীরে বুকের একটা মাংসপেশিতে সেট হয়, এটা হাদিস অনুযায়ী বললাম। এই বুকের মাংসপেশিতে সেট হয়ে রুটা একটা ফোর্স ফিল্ড, এটা একটা প্ল্যাটফর্ম তৈরি করে, এর মধ্যে এই ফ্লাক্স তৈরি করে। এই ফ্লাক্সের মধ্যে কি আসতেছে? ব্রেন থেকে মেমোরি আসতেছে, নার্ভের মাধ্যমে ইলেকট্রিক সিগন্যাল আসে। ব্রেন থেকে যে মেমোরি আর সিগন্যাল আছে, এগুলো ইলেকট্রিক পালস আইসা এই বুকে আসে, বুকে আইসা এই ইলেকট্রিক পালসগুলো করে কি ওই ফ্লাক্সের উপরে বা রুর ফিল্ডের উপরে একটা ভার্চুয়াল মন তৈরি করে। এই ভার্চুয়াল মনকে ভার্চুয়াল ব্রেনকে আমরা মন বলি বা কলব বলি। আর এই যে রুর দুইটা আবেগ আছে, একটা হলো আনন্দ এবং দুঃখ। তাইলে যে চিন্তা, মনে করেন ব্রেন একটা চিন্তা পাঠাই দিচ্ছে এখানে, যেটার মধ্যে দুঃখের চিন্তা, এটা কিন্তু এই রুটা আবার বন্ধ করে দিবে। সে ওই মানুষের ব্রেনে তো অনেক রকমের চিন্তাই আছে, অনেক সিনেমা, লক্ষ লক্ষ সিনেমা এখানে ঢুকানো আছে সারা জীবনের। কোনটা চলবে? এটা রু যেটা আনন্দ পায় সেটা চলবে, আমরা সেই চিন্তা করতে থাকি। তাহলে রু চিন্তা করায় আমাদেরকে, রু কলব সৃষ্টি বা মন সৃষ্টি করে। তাহলে কলবুল মুমিন, মুমিনের মন আল্লাহর আরশ, সেটা কীভাবে? এই যে রুটা আছে, এই রুর মধ্যে আল্লাহ একটা দুইটা আঙ্গুল দিয়ে রাখছে আল্লাহর, যার ফলে কি হয়? আল্লাহ তার চিন্তাকে কন্ট্রোল করতে পারে বা করে। মুমিনের চিন্তাকে আল্লাহ সবসময় কন্ট্রোল করতে থাকে, কারণ এই কলবের মধ্যে তার আঙ্গুল দেওয়া, এটা কিন্তু রু না, রুর অতিরিক্ত আঙ্গুল। আর এই আঙ্গুলটার আর একটা কারণ হলো কি, সে যখনই ঘুমাইতে থাকে তখন ওই আঙ্গুল দেওয়া ওই রুটাকে ছাড়ায় নেয়। রু না বাইর করে নিলে তার চিন্তা অফ হবে না, আর চিন্তা না অফ হইলে সে ঘুমাবে না। আবার ঘুম শেষ হইলে আবার
ওই আঙুল দিয়ে রুটা থেকে ঠেলে দিল, ওটা বুকের সাথে সেট হয়, মানুষের মন অ্যাক্টিভ হয়ে যায়, মন অ্যাকশনে আসা মানে তার চেতনা প্রাপ্তি। তাহলে কলবুল মুমিন আরশুল্লাহ, তো এটা ঠিক কথা। আল্লাহর আরশ মানে কি? আল্লাহর হেডকোয়ার্টার, আল্লাহ যেখানে কাজ করে। আল্লাহর আরশে কি আছে? আল্লাহর আরশে যে আকৃতিপ্রাপ্ত যে আল্লাহ, উনি থাকেন একটা এলাকায়, এবং ওখানে তার কুরসিও আছে, ওখানে কেউ যাইতে পারে না। আর অন্য জায়গায় যেখানে আছে ফেরেস্তা টেরেস্তা আছে, তারা জান্নাত সামাওয়াত এগুলো পরিচালনা করে, বিরাট লো মাহফুজ আছে, মনে করেন পৃথিবীর চাইতে বড় যার ডিস্ক, তারপরে কলম আছে, বিভিন্ন কন্ট্রোল সিস্টেম আছে। এটা হলো আল্লাহর অফিস, যেখানে নিয়ন্ত্রণ করা হয়। সেই নিয়ন্ত্রণকারী অফিসটাই হচ্ছে আরশের মূল জিনিস। ওইটার সাথে সিদ্ধাতুল মুনতাহাও আছে আরশে, সিদ্ধাতুল মুনতাহার একটা অংশ আরশে। সিদ্ধাতুল মুনতাহা হলো একটা সার্ভার। তা এই যে আরশের অফিস কন্ট্রোল সিস্টেম, ওটা আরশের মাধ্যমে, আল্লাহর মেইন অফিসটা হলো আরশে। আর এই যে এখানে যে আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে, এইটা হলো ছোট অফিস। এখানেও মনকেও নিয়ন্ত্রণ করে, মানুষটাকে বিভিন্নভাবে পরিচালনা করেন আল্লাহ। এই জন্য এটাকে ছোট অফিস, এই জন্য আরশ বলে, আঙ্গুল দেওয়া অফিস। এর মানে এই না যে হুজুর যেটা বলতেছে, এই তো কলবুল মুমিন আরশুল্লাহ মানে আল্লাহ এসে তার রুর মধ্যে যায় বসে পড়ছে। আল্লাহ অনেক বড়, তার রুর মধ্যে বসবো কেমনে? এটা হাদিসে লেখা আছে, তার মুমিনের কলব আল্লাহর 2 আঙ্গুলে থাকে। তাহলে হাদিস বাদ, আহলে হাদিস বাদ দিয়ে দিছে, 2 হাদিস নিয়ে কথা বলতেছে, 1 হাদিস বাদ। এত বড় কথা? হাদিসে তো স্পষ্ট লেখা আছে যে এটা আল্লাহর আঙ্গুল থাকে। আমার মনের মধ্যে যদি আল্লাহ আঙ্গুল ঢুকে রাখে, তাহলে খালি তো আঙ্গুলি করতেই থাকবো, এটা চিন্তা কর, এটা করিস না, এটা করিস না, এটা করছিলি, এটা তো বড় গুণা করে হেলা যাস, মন খারাপ করে বসে থাক, মন খারাপ করে বসে থাক, আঙ্গুল দিয়ে খালি কামের মধ্যে আছে খালি। তাহলে হাদিস টুক বাদ দিয়ে আপনি উনি কইতেছে আর কি কলবুল মুমিন আরশুল্লাহ, এটা ঠিক আছে। এরকম আরো জঘন্য আপনার আকীদা, এই হুলুল কেন্দ্রিক শত শত আকীদা, মারাত্মক আকীদা, ঈমান বিধ্বংসী আকীদা মুসলিমদের মধ্যে তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 93 থেকে 95 নম্বর আয়াতে বলছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনে যত মাখলুক আছে, সব মাখলুক কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে আমার গোলাম হিসাবে আসবে। কোন মাখলুক এমন নাই যে মাখলুক আমার গোলাম না, সমস্ত মাখলুক আমার গোলাম। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আমার গোলামের সংখ্যা জমিনে কত, আমি আল্লাহর হিসাব রাখছি এবং গণনা করা আছে আমার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জমিনে জানেন আল্লাহর গোলাম কত কোটি, কত বিলিয়ন, কত মিলিয়ন, এটা আল্লাহর কাছে হিসাব আছে। আমি আপনি কি এমন পর্যন্ত হিসাব করিব আল্লাহর গোলামের সংখ্যা জমিনে বাইর করতে? একটা বিষয় আলোচনা করি। একটা লোক খুব বেশি রকম আল্লাহর প্রিয় হয়ে গেল, এখন সেই লোকটার কান আল্লাহর কান, সেই লোকটার চোখ আল্লাহর চোখ, সেই লোকটার পাও আল্লাহর পাও, এতখানি মিশে গেছে সে। এরপরে কি আল্লাহ, ওই লোকটা কি আল্লাহ হয়ে গেছে? না, ওই লোকটা 100% মানুষই রয়ে গেছে। সে যখন মরবে, মরার আগে ওই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। মনসুর আল্লাহদের যেমন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, মরার আগে ঈসা নবীও চিল্লাই উঠছে যে আল্লাহ আল্লাহ আমার সাল্লাহ কেন? মানে তার রুহ, আল্লাহর যে রুহ তার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছিল, রুহুল্লাহ, তাকে তো রুহুল্লাহ বলা হয়, সেটা বের করে নেওয়া হয়েছে। তা এখন, এবং মানুষও যখন ঘুমায় তখন আর ওই কানেকশানটা থাকে না। সব মানুষ যত উন্নতি করুক না কেন, আল্লাহর একদম কাছে চলে যাক না কেন, আল্লাহর সাথে তার, আমাদের তো মানুষের তো সারগের চাইতে আল্লাহ নিকটবর্তী, আর তার কি হয়েছে, তার সারা শরীরের মধ্যে আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে, এবং তার কলবের সাথে তার বিশেষ সম্পর্ক হয়েছে, তার নফসের সাথে বিশেষ সম্পর্ক হয়ে গেছে, কারণ তার নফসটা অতি পরিষ্কার, চকচকা নফস, তার মধ্যে কোনো দাগ নাই। এখন আল্লাহ প্রতিফলিত হয়ে যাচ্ছে ওর মধ্যে। এখন এই পর্যায়ে গেলে যাওয়ার পরেও মানুষই থাকে, মানুষ আল্লাহ হয় না। সে আল্লাহর একটা পোশাকের মতন পোশাক হয়ে যায়। আমার শার্ট তো আমি না, আমার প্যান্টও আমি না, আমার জুতাও আমি না। সেই লোকটা আল্লাহর শার্ট বলতে পারেন, জুব্বা, আল্লাহর জুব্বা বলতে পারেন। জুব্বা কি এই বরফ সাহেবের জুব্বা কি বরফের সেবা ছিল? আপনি জুব্বা একটা জুলাই থুইলেন আইনা এক মাদ্রাসার মধ্যে, তারপর বলেন যে এই যে জুব্বা দেখতেছে, এই জুব্বাটাই বরফ সাহেব, তাহলে তো হবে না। বরফ সাহেবের জুব্বা, তারপর বড় বড় খাজা মহিউদ্দিনের জুব্বা এখনও খুঁজলে পাইবেন। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জুব্বাও আছে। জুব্বা একটা নিয়ে এসে জুলাই দিয়ে গেলেন যে এই যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, আপনার মানুষগুলো পাগল। সেরকম আপনি যত বড়ই আল্লাহ আল্লাহ হয়ে যান না কেন, আপনি ওই জুব্বার থেকে উপরে দেওয়া পারবেন না। হিয়ারিং এইড, আপনি আল্লাহ, তার কান আল্লাহর কান হয়ে যায়,
তার কানটা আল্লাহর কান হবে কেমনে? আল্লাহর কান তো সব জায়গায় আছে। আল্লাহর যেদিকে মুখ ফেরান সেদিকেই আল্লাহর চেহারা। চেহারার মধ্যে চোখ আছে, নাক আছে, মুখ আছে, কানও আছে। ওইটি হইলো আল্লাহর ইয়া। আবার আল্লাহ আকৃতিতে আছেন, সেখান থেকে এই চেহারা এক্সটেন্ড করছে, প্রসারিত হয়ে সব জায়গায় ছড়াই গেছে। তাইলে ওই কান তো না, এই যে মানুষ যে কান, একটা মানুষের কান যে আল্লাহর কান হয়ে গেল, সেটা হলো কি তার হেয়ারিং এ, তার ওই মানুষের আশেপাশে যারা কথা বলতেছে সেই কথাটা আল্লাহ একটু ভালো শোনে। আচ্ছা, এই জন্য খুব বড় আল্লাহওয়ালার কাছে যে আপনার ওই দোয়া চাইলেই হয়ে যায়, উনি শুনলো ওইটা পৌঁছাই গেছে আর কি। আপনার ওনার দোয়া করা লাগে না, খালি যাই বলবেন যে হুজুর একটু দোয়া করেন। হুজুর যদি ওই লেভেলের হুজুর হয়, তাইলে ওই শোনাটাই যথেষ্ট তার জন্য। সে যে আপনার আবার নামাজের সময় মনে করে তার দোয়া করতে হবে না, ওইটা রেকর্ড হয়ে গেছে। যাই হোক, বেশি বকবক করলেই তখন ওই যে কুফরি বকবক চলে আসে। এই জন্য বকবক একটু কমায় কমায় করি। এই কথাগুলো কিন্তু সাবধান, মাইপে মাইপে বিশ্বাস করতে হবে। পারবো না। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, আর সব গোলামকে আমি কিয়ামতের দিন একাকে নিয়ে আসব, একজন একজন করে, আলাদা আলাদা করে, একা একা করে কিয়ামতের ময়দানে আমার সামনে হাজির করব। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই কোনো যত বড়ই হুজুরি হন না কেন, এমনকি ঈসা নবী যাকে আল্লাহ বলছে রুহুম মিনহু, আমার রূহ, তার মানে আল্লাহর যে রুহুল কুদ্দুস, পবিত্র আত্মা। রুহুল কুদ্দুস কিন্তু এখানে ইয়ে না, জিব্রাইল না, রুহুল কুদ্দুস আল্লাহর একটা আল্লাহ ডাইন হাতে ইস্তাওয়া করছেন মহাবিশ্বে, এই চেহারা ইস্তাওয়া করছেন সব জায়গায়, যার ফলে আল্লাহর চেহারা সব জায়গায় আছে। ওই বুকের থেকেও একটা রু এক্সটেন্ড করছেন, সেটা নির্দিষ্ট কোনো কাজ করে না, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সংযোগ স্থাপন করে তারা। এই রুটা জিব্রাইলের মধ্যে থাকে অনেক সময়। জিব্রাইল যখন খুব জটিল কাজ করে, তখন ওই রুটা তাকে জিব্রাইলের মধ্যে ঢুকাই দেওয়া হয়। ঈসা আলাইসাল্লাম যখন খুব কেরামতি দেখাইতেন, মৃতকে জীবিত করতেন, তখন ওই রুটা ঈসার মধ্যে ঢুকাই দেওয়া হইতো, এবং ঈসা তখন রুর মাধ্যমে ঈসা কথা বলতো। রু তাকে ঈসাকে কথা বলতে সহায়তা করতো। এই জন্য কালিমাতুহু মানে আল্লাহর কথা হয়ে গেলেন উনি। তা এই লেভেলের ঈসাও ওই আল্লাহর বান্দাই, বেশি ডিফারেন্স নাই তার মধ্যে। একটু ওই রুটা ফ্রিকোয়েন্টলি ঢোকে, এই আর কি। আরেকজনের মধ্যে তার শুধু কলবের মধ্যেই ঢোকে। আচ্ছা, যাই হোক, আবার অনেকে আছে শয়তানের আসরকৃত, তাদেরকে আল্লাহ ব্যবহার করেন না, এবং সবারই একাকি যায় হাজির হইতে হবে, এর মধ্যে ঈসা বাদ নাই। আচ্ছা, একটু আগাই দিই, ব্যাটারি শেষ। শুনে বলতেছি, তিনি বলছেন যে শোনো, আমার মুরিদেরা আরশে যায়, দেখে যে আল্লাহ আমার সুরতে বসে আছে। এগুলোই তো পাগল ছাগলের কথা। এগুলা বেশি মুরিদদের মধ্যে এত এত লেকচার দেওয়ার কথা না। বড় বড় পিসাবদের 4-5 জনের বেশি মুরিদ থাকতো না। মুজির অনুগত লোক হাজার, মানে ফ্যান হাজার হাজার থাকতে পারে, মিটিংয়ে আসে, জিকির হাজার করে, সব কটারে মুরিদ বানায় বসে থাকলাম, ঠিক না। মুরিদ হয় হাতে গোনা। এই 4-5-5টারে শিক্ষা দিতে পারলে তো বিরাট। 5টারেও শিক্ষা দেওয়া যায় না। 5টা শিক্ষা দিতে যায়, দেখবেন যে শেষ পর্যন্ত 2টা শিখছে, পাস করছে 1টা। তো যাই হোক, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।